আলহামদুলিল্লাহ। আমার প্রিয় চট্টগ্রাম জেলা থানার কুমিল্লা জেলার মিয়াবাজার পূর্ব বেলগড় জামে মসজিদ কর্তৃক আয়োজিত চতুর্থ তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ মেহমান, প্রধান মুফাসসির, কলিজার টুকরা ছোট্ট সোনামণিরা, পর্দার আলের আমার আম্মাজিরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। যদি তৌফিক বকশিশ করে আজকে আমরা কিছু পাপ নিয়ে কথা বলবো। পাপ চেনেননি? আল্লাহ শাআনু লক্ষ লক্ষ পয়গাম্বর দুনিয়াতে নাজিল করেছেন। কোনটা পাপ কোনটা সওয়াব এই জিনিসটা হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখানোর জন্য, দেখানোর জন্য, ঠিক কিনা? নয়তো আমরা মানুষ, আমরা তো জানবো না কোনটা পাপ কোনটা পুণ্য। পাপ করলে কি জাহান্নাম, কি আর নেকের কাজ করলে, পুণ্য করলে কি হয়? জান্নাত। এই কথাগুলো আমরা অনেক মুসলমান জানি না, আমাদেরকে এটা জেনে নিতে হবে। তা আজকের এই ছোট্ট প্রোগ্রামে আমরা তো সব কথা জানতে পারবো না, এই জন্য আমি লিখে দিয়েছি ইসলামের দৃষ্টিতে পাপ সমূহ, বিশাল কিতাব। আস্তে আস্তে পড়বেন, 1 বছর লাগো। রমজানে এতেকাফ করে পড়বেন, অস্তস্তাম মাজিরে পড়বে। আরো একটা কিতাব এখানে আছে, পাইবেন সেটের ভিতরে, গুনাহে জারিয়া ও সদগায়ে জারিয়া। সেটা কিভাবে? এই যে মসজিদ দিল এই এলাকাবাসী, কিয়ামত পর্যন্ত তারা সওয়াব পাইবে যত মানুষ নামাজ পড়বে, ঠিক নেই? কষ্ট দিস না, তুই আবার সাউন্ড বাড়া লাইছ ভাই। মাহফিলের জন্য যেটা ক্যান্সার, মাহফিল ধ্বংস করে, এই জিনিসগুলো ধ্বংস করে, নিতেন জানেন তো? এই যে মাহফিলটা করলো যুবকেরা, মহিউদ্দিন, রনি, ফারুক ভাই, শাহজালাল সহ আনেড়ি নেই, কিয়ামত পর্যন্ত কিন্তু যারা আমল করবো তের বরকতে আরো ছেলে ফেলে তার নেককার হইব, এগুন সোয়াব হইব, অ্যাকাউন্টে সোয়াব জমা হইব। মাহফিল এটা চলতে থাকলে সোয়াব তো আরো ডবল। এটারে কয় সদগায়ে জারিয়া। গুনাহে জারিয়া নাম শুনলেন না ভাই সব? গুনাহে জারিয়া হলো ওই কক্সবাজার হোটেল কত দিয়ে গেছেন, আবাসিক হোটেল। আন্নে 20 বছর থাকতে যাওয়া হয়েছে আর কি। এখানে আন্না হাইছেন সোয়াব, আন্না মরে গেছে কিন্তু টুকুর করি, আন্নার হোলা চালার লাগছে। কিন্তু হতে দিন যত অসামাজিক কাজ হয়, হালকা হালকা গুনার কদুর কদুর কমিশন আনার খবর মিয়া বাজার আইয়ে প্রতিদিন নতুন মুগির পাল্টায় পাল্টায় ফেড়ে। কি রে ভাই, আজ যাতে মায়ের আরো ডবল। চুপ, কথা করছে গোলামের। কি রে ঘটনা কিতা কই তুই আইস দে? ওই গুনাহে জারিয়ার কমিশন পাইতেছ, ডেস্টিনির মতো আর কি, বুঝছ? কমিশন হাসে, তুই রিং ম্যানেজার হয়ে যাচ্ছে। এইটারে কয় গুনাহে। আমনের আব্বা আম্মার নামে, ময় মুরব্বীর নামে, স্কুল মাদ্রাসা ভালো কাজ দিয়া গেলে সওয়াব পাইবেন। আর যদি একটা টুর্নামেন্টের আবিষ্কার করে যেতে পারেন, অমুকের সাথে টুর্নামেন্টে হালকা হালকা মায়ের নতুন করি, এটারে কয় 1 বছর আরে কর কথা এত, এটারে কয় বুঝতে হইব। তো এই জিনিসগুলা জানতে হইব। আমি আজকে 4-5টা কবিরা গুণা কই ওয়াত শেষ, আহার কোন আর বেল নেই, বলো নাই ইনশাল্লাহ। তোরা শুনবি তো? কারা কারা শুনতি নো বাইরে হাত খুলি দেয়া? আচ্ছা, তো এই যে আমরা একটা গুণা আছে আমাদের এদিকে, রাশি চক্রের প্রতি আমরা বিশ্বাস করি অনেক মুসলমান। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, কুম্ভ, তুলা রাশি। মিয়া বাজার কলেজের দিয়ে হইলে অজ্ঞার দিকে অজ্ঞা করে। রনি, তোর তো কন্যা রাশি, তোর বিয়ে আরো 2টা আছে নসিব, কন্যা হাইব। হ্যাঁ, আর কত তুলা রাশি, তুলার মতো খালি তোর ভাগ্য করব। নাউজুবিল্লাহ কই দি না, হারুকে টিয়া যে নাই খাইছি, আমি কইম নাউজুবিল্লাহ। তুই কি টিয়া খাইছ নাই? জোর ক, তুই মনে রাখছ রে ভাই, ছোটবেলা যে মুক্ত পড়ছিলি, ওই হাফ প্যান্ট হিন্দি হজ্জত হুজুরে হরাইছে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত।
ভালো মন্দ সব আমার আল্লাহর পক্ষ থেকে। তাহলে রাশির সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। এটি সব বুয়া, এটি সব আমি বুয়া নি কইছি, অন্তস্থের টাইনবি না, মোসাদ্দাব দিয়ে কলকলা মারি বুয়া, এটি সব। তারপরে এখন ডিজিটাল আংটি, অনেক সোনা বন্ধু দেখবে সাইর আঙ্গুলে আংটি সাইরিয়া, কেউ কাকা কেউ ভাই এই অবস্থা কারে বেড়াই মুখ বাবা তো নাচি বেড়ায় এই পাথর আঁকি হীরা ফান্না চুন্নি মণিমুক্তা। এটার কারণে আমি মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। ইবলিস যে সে না, ইবলিস কয় তোরা মূর্তি পূজা তো করা এনে করতেন না, সিস্টেমে করাই দরকার হিয়ানো যায় ফিলারও যায় ফুল দিয়ে আইবি বা আংটি ভরে দিয়ে বিয়ের দিই, আংটির সুমা খাইবি, আংটি তোর ভাগ্য এ করিয়া লাইব, আংটি তোর কি করবো ভাগ্য পরিবর্তন করিয়ে নেব। এই সিস্টেমে ইবলিসে আঙ্গুরে মূর্তি পূজা করায়। আপনার কি আংটি ভাগ্য পরিবর্তন করতে পারে? হ্যাঁ, এটা ইমান রাখলে তার ইমান হারা হয়ে যাবেন, মোশরিক হয়ে যাবেন। আমাদের ভাগ্য সব কিছু পরিবর্তন করে নিয়ামত আমাদেরকে দিয়ে ধন্য করেন, তার নাম জীবন আর বিশ্বাস করবি নি। আংটি পরবি সুন্নতের নিয়তে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরেছেন, আমরাও পরি এই নিয়তে। আংটি আর অমুক আব্বার দরবারে তুই আনছি, আবার ইয়ান দিয়ে অষ্টধাতু বাতের আংটি ওকে দাও, মিয়া বাজার শরীফ তুনো লইয়া নে, মিয়া বাজার শরীফ তুনো লইয়া নে, ছোট ছোট মাইক দি এড দেয়। কে বলেছে ভাগ্য নেই? না, ভাগ্য ছাড়া মানুষ নেই। এই 10 টাকার আংটিতে আপনার চিকন স্বাস্থ্য মোটা হয়ে যাবে। মোটা স্বাস্থ্য আমরাই চিকন করে থাকি, স্বাস্থ্য জাহাঙ্গীরের মোটা চিকন করে আলমগীরে, ঠিক নেই? ভাগ্য পরীক্ষা করুন, শুধুমাত্র আমাদের আংটিতে রাইফেল আছে, বন্দুক নেই না, এই জীবনের কোনো দাম নেই। আমাদের আংটি নিয়ে যান, কোনোদিন আপনি কারো কাছে সারেন্ডার করতে হবে না। এক আকর্ষণীয় অফার কয়নি, আকর্ষণীয় অফার দেয়। আর কিভাবে টানে দেখছেন নি? কোনো বাংলা ব্যাকরণের কোনো কায়দা আসেনি, আপনারা কি পাইছেন নি? যদি ফোন দেওয়ার সিস্টেম থাকতো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর একটা ফোন লাগাইতে পারতেন। মাই ডিয়ার ব্রাদার, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? আই এম ভেরি ফাইন বিকজ আই এম ভেরি ফিয়ার্স টু আল্লাহ। আমি আল্লাহওয়ালা মুত্তাকি ছিলাম, আমি খুব ভালো আছি। হোয়াটস প্রবলেম, কুইকলি চে বলো তাড়াতাড়ি। ভাই সাহেব, আপনি তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ? জি ছিলাম। আপনি তো 17 ভাষার পণ্ডিত ছিলেন? জি ছিলাম। বলেন দ্রুত। কবরে নেটওয়ার্ক কম, কথা বলার অধিকার নাই, তবু আপনি ফোন দিয়েছেন যেহেতু, এই জন্য ফোনটা ধরলে পারি। ভাইয়া ছোট্ট একটা ফোলা রফিকুল্লাহ, হ্যাঁ রফিকুল্লাহ শহীদুল্লাহ কাছাকাছি নাম, কাছাকাছি আমার ছোট ভাই, সে দুনিয়াতে উৎপাত করতেছে। সে একটা প্রশ্ন আপনাকে বলার জন্য আমাকে দায়িত্ব দিছে, আমি ফোন করলাম। আরে কি বলো বলো। আপনি তো 17 ভাষার পণ্ডিত? জি ওস্তাদ ছিলাম। বাংলা ব্যাকরণ আপনি তো লিখেছেন? জি লিখেছি। সমস্যা কি? বাংলা ব্যাকরণের কততম পৃষ্ঠা, কততম সংস্করণের কততম লাইনে আপনি লিখেছেন? না তো আমি কোনো কায়দা লিখি নাই। তাইলে এই সমস্ত অ্যাড এবং বাহারি অ্যাড আকর্ষণীয় এইসব এইসব এমনি নিরে কইছে। আমি কিছু ন খাই ফিকাপ দিয়া তুই খাই ফিকাপ দিতে আসা। বাহ, আমাদের সকল কিছু নিয়ন্ত্রক কর্তা, ভাগ্যদাতা, ভাগ্য লিপিদাতা কে? হয় না? চিৎকার দিয়ে বলেন কে? এই উম্মত এই আকীদা নিয়ে যেতে হবে। এভাবে এগুলার প্রতি বিশ্বাস করা কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায় হায় মান আতা আরাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারাহু বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাওয়াহু তিরমিজি ও আবু দাউদ ওয়া ইবনু মাজাহ। আমার নবী বলেন, আমার কোন উম্মত, হতভাগা উম্মত যদি গণকদারের কাছে আসে, গণকে যা বলল তা যদি সে বিশ্বাস করে, তাহলে কি হবে তার? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছি সে যেন তার প্রতি অবিশ্বাস করলো, কুফরি করলো। গণকের কথা বিশ্বাস করা যাবে না। তাইলে এই যে বানরে গণা,
আছে না? গনায় বানরে গনায় গনায় বানরে গনায় মিয়া বাজার আসেনি কম আর কি, মাঝে মাঝে আই ওই সোনা বন্ধুদেরকে পাইলে 500 1000 2000 বকশিস করে দিয়ে ওই বাইরে এসব বানর টানর কান্দে তো আলাদা কই তুই বাদাম টাদাম বিক্রি কর, কুইয়র টুইয়র ব্যাস, আইসক্রিম ব্যাস, আল্লাহ বরকত দিব। তাদেরকে ভালোবেসে চুমাকে পাপ্পু দিয়ে বলে ভাই এগুলা মানুষের ইমান হরণ করে। বান্দরে যদি ভাগ্য বানাইতো এতে খুনখুন্না বান্দরিটা দিগম্বর বানরলে মাথাত লই আইতো না। আবার টিয়া ফাঁকি ভাগ্য বানায় সিডি লেছিস কতটি মানছে বই রয়েছে মানছে এবার কহ আইয়েন সিডি কতটি দিয়ে ফাঁকিরে তো ডানা ডুনা ভাঙি হাতে নিজে খাইতে হয় না টিয়া ফাঁকি লাল ঠোঁট এতে শাড়ি দিলে উঠতি হড়িয়ে সিডি একটা মা কামড় দিল এলা হ্যাঁ লইলে আবার এতে হড়ে লেখলো মানছে হড়ে মানছে কত বড় জালিয়াতি। কয় আপনার স্বাস্থ্য বাইরে তো সিটিং আপনার বাড়িয়ে নেব, তবে এই ফাঁড়াটা কাটি উঠতে পারলে আমরা কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল আছে, দোকানে বেচা কিনা কম, কোনো আত্ম দোয়ান নাই, কোন না ভবিষ্যতে দোয়ান হইব। তারপরে আপনার কাছে আপনার বোয়ানোর লগে গ্যান্নার ফ্যান্নার করে, ব্যাকের বউ তো গ্যান্নার ফ্যান্নার করে। সামনে হয়তো একটা বিধবা বউ পাইবেন কোটি কোটি টাকার মালিক, সেটা আপনার নসিবে আছে যে হাতের মধ্যে রেখা আছে, তবে আপনার বিপদগুলো কাটা যাবে। এই 10,000 টাকার একটা তাবিজ আছে, এটা নিলে আর কোনো অসুবিধা নাই। কত সিটিং, কুত্তাও তো কুত্তার ভাগ্য গণে না। মানুষ এত শেয়ানা প্রাণী, ক্লিভার এনিমেল, কি ক্লিভার এনিমেল, এগুনের ভাগ্য কোনি বেশি খায়। এ হচ্ছে তুমি আমাদের দেখছো তিবা আজি অজ্ঞা কুত্তা আর অজ্ঞা কুত্তার ভাগ্য গণাইতে, কুত্তা তো বিশ্বাসও করতে না, তুই যে জিন্সের প্যান্ট নিচ্ছ তাই হইডা আজলামি করছে যা। উত্তর বাজারে কুত্তা, দক্ষিণ বাজারে গুনের হারিকা গুনের দাম করো গে 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 নকশা কি হেলা রসিমের তো অন্য ঠ্যাং উঠে হিসাব করি দে ফিলার পর্যন্ত আর ইয়ানের গু গোবর সাদা হাট ডিউটি আই খাইম তুই গোলামের হু তিড়ি যদি ইয়ে নয় কামবাই চলা লাইম আবার কেন কামবাইব হিটাও দে ঠিক নি রে। তো কুত্তা হড়ে ভাইবে তোরা হড়স ও আনে, কুত্তা হড়ে তোরা হড়স, আর জীবনে ইডি বিশ্বাস করবি নি, জোরে কো করবি নি, কানা ধরবি নি কেন? আচ্ছা যাক মাফ করে দিলাম, কানা ধরাইতাম। আয় রে আয়, হস্ত রাখা হারাম। এবার আয় ছোট্ট করে তোর কদর কথা কই আত্মহত্যা। আত্মহত্যা এটা কম কেস, 100 জনে 2 জন। আয় হায় ও যুবকের আত্মহত্যা করিও না, আল্লাহ জাল্লাহ শানু কয়। আয় হায় আল্লাহ জাল্লাহ শানু কয় লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আমার বান্দারা তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করিও না, আমি আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল মায়াশীল। আমি তোমাদেরকে 9,30,00,000 মাইল উপর থেকে অক্সিজেন দিতে আছি, তুমি অজ্ঞাদান অজ্ঞাবাদ খাও, যে অজ্ঞাবাদ উৎপাদন করতে হয় আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালাইতে আর 40,000 টন লাকড়ি লাগে। 40,000 টন লাকড়ি কত মানুষের ঠেলন লাগে বান্দা, তোরাই মহব্বত করে খাওয়াই, তোরাই বানাইয়ে, তুমি কিল্লা আত্মহত্যা করিবা, তোলাই বউ বানাই রাখছি। আয় আল্লাহ বিয়া করাইম কইলে তোরাই ঠান্ডা করিম, তুমি মনের দুঃখে আত্মহত্যা করিও না, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও আমার মিয়া বাজার 14 গ্রামের কলিজার টুকরারা, আয় হায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় যে যেভাবে আত্মহত্যা করবে তারে সেভাবে কবরে আযাব দেওয়া হবে, যে যেভাবে আত্মহত্যা করবে কবরে তারে সেভাবে শাস্তি দিবে। যদি বিষ পান করি মরেন, যদি বিষ পান করি মরেন, তাহলে রু যাইতে যে কষ্ট এভাবে কবরে হাসর মিজান ফুলছে রাতে জাহান্নামে কষ্ট দিব। ফাঁসি দিয়া যদি মরেন রুটা যাইতে জিরবা বার করি যে কষ্টটা, এটা আপনারে দেওয়া নেব। আর যদি ব্রিজ থেকে চাপ দিয়া পড়ি মরেন, পাথর থেকে পাহাড় থেকে পড়িয়া মরেন, তাহলে আপনাদেরকে এই কষ্টটা দেওয়ানো হবে। কথা বুঝছেন কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুরা, তাহলে এই যে ফাঁসি দিয়ে যে মরে রুডে যাইতে জিরবা দেখছস নি কদ্দুর বাহার, এই যে বাহার হইছে এই কষ্টটা এভাবে দেওয়া হইব হাসর মিজান ফুলসেরাত জাহান্নাম। তাইলে কি হাতে আত্মহত্যা করি বাইসলো না মরলো? বোঝো না মরছে কই? মরবারও তো সুযোগ নাই, মরতে তো ইত্য না, হিয়ানো তো মরাও নাই জীবনও নাই, মজ্জিন্দি রাখবো। তাহলে আত্মহত্যা করবি নি? এ জীবনের মালিক কে?
আল্লাহ জাল্লা শানু কয় বান্দা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার বান্দা, তুমি বলো নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, তারপরে আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য ওয়াকফ করা। হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? নামাজের মালিক কে? তারপরে কোরবানির মালিক কে? কোন আড়া আনা গরু কোরবান দিছি, কোরবানির আড়া আনা মালিক। তাইলে আল্লাহ আপনারে রূহ দিতে, রফিকুল্লাহরে রূহ দিতে কেমন? রফিকুল্লাহরে রূহ দিতে আল্লাহ কি কারো করে জিজ্ঞেসিনি? হ্যাঁ, আবার রূহ বার করতে আল্লাহ কারো করে জিজ্ঞেবনি বলে রে আয়া রবিকে মারিয়ে রন তোরা কিতা কস। তাইলে জীবন মরণের একচ্ছত্র অধিপতি আমার আল্লাহ। জীবন ভিক্ষা চাওয়া জায়েজ আসেনি? কথা কয় না। আপনাকে বিবেকে কি কয়? জীবন ভিক্ষা চাওয়া জায়েজ আসেনি? ভিক্ষা কে কারে দিও? এক হইরা আর এক হইরে ভিক্ষা দিতে আরেনি? কথা কয় না। এক হইরা আরেক হইরে ভিক্ষা দিতে আরে? আমার জীবন যার কাছে, অফিসারের জীবন তার কাছে, রাষ্ট্রপতির জীবন তার কাছে, কে কারে ভিক্ষা দিব? এটা জায়েজ নাই, কুফরি গো, ঠিক না? জীবনের মালিক কে? সাহায্য কার কাছে চাইবেন? জীবন ভিক্ষা কার কাছে চাইবেন? মনে থাকবো এই একটা গুনাহ আমরা করে থাকি। আর হইল কি, আপনারা যে আত্মহত্যা করেন যুবকেরা, আমার প্রিয় বোনেরা, কোন জীবন রাখতেন না, আত্মহত্যা করিয়ে এলে। আত্মহত্যা 30টা কারণ। কয়টা? 30টা। 30টা কারণ আত্মহত্যার। এর থেকে আমি 2টা কম। একটা হইল মানসিক চাপ। কি? মানসিক চাপ। মানসিক চাপ, এই মানসিক চাপের কারণে মানুষ আত্মহত্যা করে। যারা আল্লাহর সেজদা দেয় তাদের কোনো চাপ নাই, আসেনি? নামাজ পড়বেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোনো চাপ নাই। চাপ হয় আরো আরেক কারণে, ঋণগ্রস্ততার কারণে। 30-এর ভিত্তি এটাও একটা আছে। 10 লাখ কাম করি তো 12 লাখ, এই উল্টা 2 লাখের নির্যাতনে আরো স্টক করে। আর কাছে তৈল যদি 10 লাখ থায়, কাম করি 8 লাখ, আর 2 লাখ ফকটও থাকবো, কলজাটা উমথায়, ঠিক নি? পয়সা করি বেশি চলে বেড়ি তো এতটা বারণ চুপ, মাল আমি কামাই, তোর কি? তোরা কইটে যাস কা? ঘটনা কিতা? মানসিক চাপ হইবি না? বেশি কিনি যা থায় রে, আর কি মিয়া বাজার দ্বিতীয়বার আইবিনি? বুঝে না? আইবিনি? শেষ। ভিসা ওয়ান টাইম, সিঙ্গেল এন্ট্রি। যা হারস ঠাঁসাই খাইবি। বিয়ে শাদী করিয়ে জিএনতি যা সয়েজ আছে, বিয়ে করতে খাইতে কারা করে জিজ্ঞাবি না। রুট যা টেনে হারিকে আছে, হাইও এনে ঠাঁসা খাই লিবি, এক কার খাই বিল টিল জেনে হারস মারি দিবি, বিয়ে করিয়ে লেবি। 40-50 বছর হয়ে গেছে, তোরা অন্য বিয়ে করস। ঘটনা কিতা? আর একটা সেকেন্ড কষ্ট দিয়ে তুমি আল্লাহর কাছে দায়ী। আমাদের এত হাজার মানুষের সময় নষ্ট করছো, তুমি ফ্ল্যাশ লাইট জ্বালাই আমারে খুন করতেছ। আল্লাহর কাছে ইনসাফ, তুমি বদদোয়ার মালিক হইছো। তুমি যে মোবাইলটা লাগাইছো, তুমি ভিডিওটা করো না, তুমি যে ফ্ল্যাশ লাইটটা জ্বালাই আঙ্গরে হত্যা করতেছো, তোমার ঘটনাটা কি? তুমি তো ওয়াজ শুনতে আসো নাই, তোমার সাথে শয়তান আছে। তুমি এসেছো, তুমি আমার ভক্ত হও, তাতে যায় আসে কিছু। তুমি এসেছো আল্লাহর বান্দাদের ক্ষতি করার জন্য। এই 20,000 লোকের 1 সেকেন্ড নষ্ট হইলে কত বছর নষ্ট করছো তুমি? তুমি আল্লাহর কাছে সারা জিন্দেগি সেজদা দিলে তুমি এটা মাফ হবে না। এটা মানুষের অধিকার তুমি নষ্ট করছো। তোমাদেরকে আমি 20 মিনিট পর্যন্ত বলছি, ফ্ল্যাশ লাইট জ্বালাইও না, কষ্ট হয়। ছিদ্র করিয়ে এলে চোখটারে, মনে হয় যেন মাথার বাড়িটা উড়ালা, এভাবে চোখে মারে। কোন শতানে গো মাগো এটা আবিষ্কার করছে গো মাগো? আগের যুগে আসিল ভালো না গো মা, এটা আঙ্গরের জীবন লাইফ মার্ডার করিয়ে এলা। এ আরো চোখ গেছে গো ফেসবুক শরীফ চালাই, নয় এত চোখ আরো 50 বছরও কিচ্ছু হইতো না, অনেক চোখ দেয় না। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। মানসিক চাপ, যারা নামাজ পড়ে তাদের কোনো চাপ নাই। 2 নম্বর হইল শেক খাওয়া। কি খাওয়া? শেক খাওয়া। শেক খাইলে আত্মহত্যা করি এলা। শেক চিনছেন নি? কিসের শেক?
এটা তো কিসের চেক? প্রেমের চেক। আমি মনে করছি কোনো ব্যাংকের চেক খাইলে মনে মারা জানি, তাহলে প্রেম বুঝস তোরা? তো করে আল্লাহ জান্নাতে রাখি দিছে 72টা বিয়ে করাইবে, আল্লাহ নিজে বিয়ে করাইবে। হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম, আমার আল্লাহ বাসর ঘরে তোমাদের জন্য সাজিয়ে রেখেছেন ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর। মানুষের চোখ কত সুন্দর, সৌদি আরব চাইলে বোঝা যায়। ডাগর চাহিনী বিশিষ্ট হুর 72 জন। কোন কোন রেওয়ায়েতে আছে 4000, 8000, এভাবে বেশি বেশ কম রেওয়ায়েত আছে। 72 জনের রেওয়ায়েত সহিভাবে আছে। আর দুনিয়াতে আল্লাহ বিয়ে শাদী কয়টা রাখছে? 60টা। কয়টা? কে কয়? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ও বান্দা, বিয়ে 2 আনলে শুরু করবা, তারপরে তৌফিক থাকলে 3 আনের পরে হাইলে 4 আন, তবে সমতা বন্টন না পাইলে 1 কান বিয়া করিবা। হায় ও কে কয়? তবে 4 আন বিয়া যে যায় যাচ্ছে এটা বাড়িতে নাই নামাজ দিব। তবে হাতে ওয়াজে হায় শুধু তে তো লাখশো মারামারি লাগাই মনে আছে আঙ্গুমিয়া বাজার মহিলারা। আমার বহুত মনে কষ্ট আর উপরে, আমার ঘরও মনে কষ্ট আর উপরে, আর আমি রামজার উপরে বহুত নিষেধাজ্ঞা। ইয়ানে আছি তোকে নিষেধাজ্ঞা, হিয়ান হইলো ঘর নিষেধাজ্ঞা, তো আরো শুনবো গে। আর আজার হিসাবে আই লাভ ইউ কয়, ও হেমিয়া কত ভালো মানুষ, ফুলের মতো চেহারা, কি মিষ্টি জবান, মুস্কি হাসি, কত সুন্দরভাবে আমাদের মহিলাদেরকে সম্মান দিয়ে দিয়ে কথা বলে। আর আমনে আর আমি হামজা যে ইচ্ছা নাগরে করেন, এটি কি কথা হইল? আঙ্কো শোনে না। আমি কইলাম বোন গো ডার্লিং হন, বুঝি এলা কোন দিয়ে হাক দিই। আমি কইছি বোন গো ডার্লিং হন, আজারি সাহেব হল স্পিরিচুয়াল ডাক্তার। তোমাদের এই হার্টটা যেভাবে, স্পিরিচুয়ালটা যেভাবে ফুলের মতো সুন্দর, গোলাপের মতো সুন্দর, আজারি সাহেব এভাবে সুন্দর সুন্দর ভাষায়, স্মার্ট ভাষায়, সুন্দর কণ্ঠে, সুন্দর পেয়েছে তোমাদের কলব চিকিৎসা করে। আর আমি হামজা হচ্ছি তোমাদের ফিজিক্যালি ডাক্তার, বডি কনস্ট্রাকশন। আমরা সিজার এবং ক্যান্সারের অপারেশন করতে হইলে ফিজিক্যালি ডাক্তার হাত বেরো কাটিয়ে লায়। আর রুগীরা যদি ডাক্তারের লাতি মারে, ঘুষি মারে, ডাক্তারের রাগ হয় না, ডাক্তারে কয় ডোন্ট কেয়ার। তোমরা মহিলারা আমাদের এই 2 জনের আই লাভ ইউ কও আর না কও, আমরা তোমাদের ফিজিক্যালি এগুলা ট্রিটমেন্ট দিয়ে থাকি। একটু মনে কষ্ট তো নিবে, ব্যাকেরে কি খুশি করতে পারি এমনি কথা কয় না। প্রিয় বন্ধুরা, তুই কেলে শেখ খাবি, তুই বিয়া সাইরান করি এলাস, আল্লাহ দয়তে শেখ খাচ্ছে, আত্মহত্যা করিচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ, তুই মেডিকেল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল তো তোরে আনবো, বুক টুক সিরি চোখ টুক খুলি কিতা কিতা করি। আহা, তোর আব্বা আম্মা তো পাগল হয়ে যাবে। ও আমার বোন, কেন আপনি আত্মহত্যা করবেন? জীবনের মালিক আল্লাহ, তিনি দিয়েছেন, তিনি মহব্বত করে নেবেন, মনে থাকবো। আর সে কান লাগবে না, তুই মসজিদে যাবি, সেখানে তোর জন্য 72 জন হুর রেডি আছে, তোর 5 বার অফার দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ। আসো বন্ধু, তাকিজিল হুর, হুর গ্রহণের দিকে আসো, হুর নেওয়ার জন্য আসো রে আল্লাহর বান্দারা। ও তুই আইলি না মসজিদে, আইলি না রে, ঠিক না? আইবিনি মসজিদ, এই মসজিদে আসলে হুর পাওয়া যাইব। যা যা তোর মন চায় নিয়ামত, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যেভাবে 18 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হয়, 18 কোটি মানুষের নিয়ামত, সম্মান, সম্পদ সেখান থেকে কেন্দ্রীয় কার্যালয় থেকে বন্টিত হয়, তদরূপ তোদের সকল নিয়ামত বন্টিত হয় মসজিদ থেকে। যাবিনি? অন কয় না, মসজিদে যাবিনি? যেভাবে আজারিবের মাহফিলে তোরা বেগুন দলে দলে যোগদান করতে আসিলি, এভাবে যদি বেগুন মসজিদে যায়, কাল্লা ফজরের আজানের আগে পৃথিবী আল্লাহ মুসলমানের হাতে দিয়ে লেবে। কব দূর দিছিলাম করোনা ভাইরাস চিনে মারিয়ে লেতাম তো থাক মারতাম না। কাফের ঘরে ডোনাল্ড ট্রাম্প কিংজং মেরে দিয়ে দুনিয়া লাভ নয়, তোকে মুসলমানের দিয়ে লেছি মিয়ার বাজার। তোরা যেটি আস করিগুলে খাগো পৃথিবী বেশি লাভে। তোরা যেহেতু আরো সেজদা দিতে আসো, তার দুনিয়া কাফের হাতে দিয়ে লাভ নাই। তোরা খা, তোরা খা। তোরা তো ওয়াজ ওয়াইয়াস মসজিদে যাচ্ছা, যাইবি নি রে মসজিদ? এরে মুসলমান, তোকে ফাওদরি কইরে
এরে আল্লাহরে সেজদা দিলে সব পাইবি রে। এ দুনিয়া তার আয় দিনও শেষ। এরে 2020 সাল 2090 সালে কেউ নাই, আমরা নতুন বক্তা নতুন শ্রোতা আইব, মিছিল নগরীতে এসেছি, আবার চলে যাব আমার আল্লাহকে কলিজা নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা নিয়ে। তোরা মর রে, এরা আল্লাহর সেজদাটা দে, এরা নামাজটা ছাড়িচ্ছা, এরা নামাজটা ছাড়িচ্ছা, মওতের বেশ ধর পড়ি আমিন। যুবকেরা কি সুন্দর হেতে গান কয়, কোরা ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা, তুই যদি হইতি গলার মালা। মাহফিলের প্যান্ডেলের লাস্ট মাথা কিছু হুন্ডে রাখছে, লোকজন বসতে পারছে বলে দিন। এগুলা তো হলো ওয়াজটা আয় অন 2 মিনিট মনের মতো কইতে পারি না, সময় কিন্তু ঠিক 1 ঘন্টা খাইলিস, দেখছেন নি? ওয়াজ কিন্তু করতে পারতেছি না। তোরা হুন্ডাটাতে প্যান্ডেলের ভিতরে ঢুকাইছ, বিবেক তো থাকা লাগে। স্টিকার করা আসেনি আপনাদের? সিকিউরিটি আসেনি? হ্যাঁ, সিকিউরিটি কি শোন না, এটা কই নাম নেই ধরব নন। এবার আপনি শোন নাই কেন বললেন? যদি নেয় তাহলে আপনি তাই দেখছেন। এই অতি আবেগী মুসলমান প্রতিদিন অটোগুলো লই যেতেছে গড়ায় গড়ায় কান্দের ড্রাইভারেরা, উনি কো শোন নাই, শোন নাই, সোর এই এলাকা নাই, অন্যরা করে যাইব। এটা কেন বললেন এই কথাটা? সেদিনের কান্না দেখলে ক্যান্টনমেন্ট ড্রাইভারে কো নিজেও কান্দি দিছি, পাহাড়ে মারিয়ে লেছি, হুজুর আমি গরিব মানুষ, কিস্তি লো 1-3 দিনও গান এরকম দেয়া যায়, তুই যদি হইতি গলার মালা চিকন কালা। এবারে তুই যুবকের গান হবে এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। এই হবে যুবক তোমার গান। তুমি নিজে নিজে শেখাও, নিজের কলমের নিজে কুতকুতাই আত্মহত্যার দিকে আড়ো, কজা জীবন আর রায় লাভ কিতা, গাঁজা খা, মদ খা, মানুষও আত্মহত্যা কর। এতে কয় আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায়। কার আশায় বুঝলাম না। তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই 2টি চোখে বুকের ব্যথায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি তোমার আশায়। নাউজুবিল্লাহ। এই পূর্ব বেলগড়ের মাইদা বিয়ে হয়ে গেছে কই এখানে কৃষ্ণপুর, আজা ভারী গেছে, তোর বুকে ব্যথা কা হের মহব্বতে, হে কি তোরে মুখ দিয়ে ফিসিয়ে বুকের মধ্যে। ও যুবক, তোমার গান হবে এভাবে, আজ নিশিরাতে কেঁদে থাকি তো ক্ষমার আশায়, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই 2টি চোখে জান্নাতের আশায়, আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায়। ক্ষমা চাওয়ার জন্য বলছেন কি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। ও আমার বান্দা, জিনা করেছো, সুদ খেয়েছো, গুনাহ করেছো, হত্যা করেছো, অপরের হক নষ্ট করেছো, আমার রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার পাপরাশি ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইতে পারি। কে কয়? আল্লাহর কাছে আল্লাহরে নিয়ে না গান গাইবা, তুমি তো নিজে নিজে আত্মহত্যার গান গাইতে আসো। খবরদার যুবক, তোমার প্রিয়তমা প্রাণ সখা রয়েছে জান্নাতে, এই পৃথিবীতে তুমি বৈধ কায়দা কার্যক্রম চালিয়ে যাও, মরার পর সুমহান জান্নাত তোমাকে প্রবেশ করানো হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আসেন এবার 4 নম্বর একটা কবিরা গুনার কথা বলি, পরিবার পরিকল্পনা করবেন নি? করবেন। পরিবার পরিকল্পনা করা ফরজ, করবেন রে? ওরে কনা, পরিবার পরিকল্পনা করা ফরজ করবেন। রাত্রে তাহাজ্জুদ পড়বেন, ভাবি সাহেবের ফাঁসে বইয়েবেন, বয়লা বয় হোলা কোনগারে চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, রাষ্ট্রপতি বানাবেন, কাবা শরীফের ইমাম বানাবেন, কোনগারে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো বিশ্ববিখ্যাত স্কলার বানাবেন। তাহাজ্জুদ থড়ি ভাবি আর আমনে তো নৌকা পরিকল্পনা করি আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহ রে হোলা রে মাইয়ারে কবুল করো, মাইয়া গাল্লা একটা বালা জামাই মিলাও, এইভাবে চোখের পানিতে বুক বাসাইয়া পরিকল্পনা করবেন, কোনো অসুবিধা নাই। তবে বাইর মতো করি কম, তবে ওই মরিবার পরিকল্পনা জায়েজ নাই গো, ঠিক নেই?
ছেলে হোক কে মেয়ে হোক কে, দুটি সন্তানের যথেষ্ট, একটি হইলে আরো ভালো। আমি কই না হইলে ঠাঁসাই ভালো। আল্লাহ আল্লাহ শানু কয় আমি যারা ভালোবাসি তারে ছেলে দিই যুকুরান, আর যারা ভালোবাসি তারে মেয়ে দিই উনসা। ছেলে মেয়ে আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে দুটোটা ক্রস করে দিই, আর আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে মেয়ে কিছুদিন আকিম করিয়া ছাড়িয়ে গেল। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার? 5 নম্বরে কয় আমি আল্লাহ যারা চাই ছেলে মেয়ের আকৃতিতে দিই, তবে ঘটনা নাই। মানুষের শুরুতে আছে মিয়া বাজার বাস স্ট্যান্ডে চাঁদাবাজি করে ভিক্ষা করে, মগর তারা পরিচয় দিতে পারে না, বেড়া না বেড়ি হাতে থাবর দেয় শুধু। এদের নাম 3 দিন ধরে কয় এদের নাম হিজলা বানায় কে রে? আল্লাহ। তো তুই পরিকল্পনা করি না কে? আল্লাহ কয় আমি আল্লাহ পরিকল্পনা করি, যাকে ছেলে তাকে ছেলে দিই, যাকে দরকার তাকে মেয়ে দিই, যাকে চাই তাকে ছেলে মেয়ে দিই, যাকে চাই না তাকে কিছুই দিই না, যাকে চাই তাকে হিজলা দিই। তুই বিয়া 3 আন 4 আন কর, 90 বছর পর্যন্ত কোশিশ কর, কাস্ত কর, মাইয়া যদি নসিবে না থাকে এ কাম হইব না গো, ঠিক না? আল্লাহ আল্লাহ শানুকে বান্দা তুমি সন্তান হত্যা করবে কেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। ও বান্দা তোমরা তোমাদের সন্তান সোনামণিদেরকে হত্যা করিও না, আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াই, তোমাদের ছেলে মেয়েদেরকে আমি আল্লাহ খাওয়াই। খাওয়াই কে? আল্লাহ। আমরা হত্যা করবেন কাকু মা গো এত ওলান কত খাওয়াইও কিতে রে খাওয়াইব? আল্লাহ কয় তোরও খাবে, তোর হোলামাইয়ারও খাবে। হোলামাইয়া হাইবার আগে তো 40 দিন আগে দুধ চলিয়ে 32 অ্যাকাউন্টে বিকাশ নম্বর করা 32 না লিতে দুধ চলিয়ে হোলান জিয়ে দি খাইতে পারে দুধ মু বাই হরে আল্লাহ দেয়া সা তোর হোলামাইয়ারে এমন খাবান খাবে হাতে ডকল করি বিলাই না, ডকল করিও হার না, দুধ মু দিবাই খাওয়ায় কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কয় আল্লাহ আমি আর সুন্দর সুন্দর প্রশ্ন করে, আল্লাহর খুব মহব্বতের লোক তো। আল্লাহ নিজে কয় কোরআনে সার্টিফিকেট দিতেছে ওয়াস্তানাতু কালি নাফসি, মুসা তোমার আমি মহব্বতের লাই বানাইছি আর কলজাল্লাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার আমার মহব্বতের লাই বানাইছি গো মুসা। একদিন তো আল্লাহ বলেন নেমিয়া বাজারে মানুষেরই বেলগরের খোদার কাটাই দিনে এত মানুষের খাবান কেন হতান কোন বালিশ কই তুলা কই সমগ্র পৃথিবীর সব প্রাণীরা কেন খাবান? তোর কি বিশ্বাস না আল্লাহ হয়? তবে আমার কদর দেখিবার মনে চায় গো সাইবে কে বিশ্বাস হয় আল্লাহ না দেখা আমার কদর দেয়ার না। হাতে কি গো লাড়ি শামসুমার গা লাড়ি সামনে কি গো বিশাল পাথর কমারো বাড়ি দিছে বাড়ি মারি পাথর দ্বিখণ্ডিত হয়ে যায়, পাথরের ভিতর থেকে কোটি কোটি ছোট্ট ছোট্ট পোকামাকড় এইভাবে ড্যান্সিং দেয়, ফোকারা ড্রেসিং দিয়ে কিলবিল বিল করে। মুসা আলাইহিস সালাম অবাক, আল্লাহ নিচ্ছিদ্র পাথরের ভিতরে এত কোটি প্রাণীকে কেমন করে অক্সিজেন সরবরাহ করেন? অক্সিজেন সিলিন্ডার নাই, নজেল নাই, ক্ষেত খামার নাই, ব্যাংক অ্যাকাউন্ট নাই, এই প্রাণীগুলারে কেমনে আমরা খাওয়ার বাতাস সাপ্লাই করেন কেমনে? আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা নে এই নিচ্ছিদ্র পাথরের ভিতরে খাওয়াইতে পারি বলি তো আমি আল্লাহর নাম রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। তবু বিশ্বাস নাই আল্লাহর প্রতি। খাম খাম কিতা খাইম ফাঁকি অজ্ঞারও অ্যাকাউন্টও একটাও নাই। হ্যাঁ হেতে সাইর হলা বিদেশ তো হেতে টেনশন কাকু আছেন না বলো নাই হতে গেল লাইন না দান 100 মন হাতের গোলাপ কেরিয়ে খাই এলার কেরিয়ে গো গোলাম তুই খেয়ে 3 দান আই গাইলি ঠিক নেই। আর হাতের তো দিদিস ডায়াবেটিস হয়াত আছে সেটিং এর বুড়িগার আজি এদার কিন্তু মত আরো 20 বছর হরে আল্লাহ ডায়াবেটিস দিয়ে দিছে। কোন ব্যক্তিকে 3 জিনিসে ধরলে ইজা খাজার রাসূল বিসালা সাতিন, কোন ব্যক্তিকে যদি 3 জিনিসে ধরে ফাকাত মাতা 100%, ওয়াহিদ আল কারেন, 2 নম্বর আল ডায়াবেটিস, 3 নম্বর সালাসাতু আরকামিন মশা। এই 3 জিনিসে কারো করে ধরলে হাতে মরে। ও এটা হাদিস লো আফসারির কথা, আরবি বালা দিছি তো করে তোরা খালি আরবিও না। কোন ব্যক্তির 3 জিনিসে ধরলে কয় জিনিস? 3 জিনিসে ধরলে এত আর হিত না। 1 নম্বর হইলো কারেন্টে ধরলে বাইসরি, 2 নম্বর হইলো ডায়াবেটিস,
ওই 3 নম্বরে হইল মশা ধরলে আর বাঁচা নাই তোর, তুই বলি কথা কয় না। তো এখন বুইকার ডায়াবেটিস, সিটিং এর রিজিক বন্ধ, 3 মাইল আসবে হাতে ফরডাই আর ওরা খিস্তে ইত্যাদি ঢুকে। ডাক্তারে কই দিছে যাডা লোহার 2 কাপ ভাত খাইও রাচ্চা, এই অর্ধেক রুটি যাইয়ের যারা তার কই যাও বইও 1 সপ্তাহ গাফেল খাইবা, রিজিক বন্ধ। খাওয়াই কে? আর রিজকু মাকসুম। তুমি কেন আল্লাহর প্রতি ভরসা ডিসকানেক্ট করো? নবীজি কয় উম্মত শুনো, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারযিকতুম কামা ইউরযাকুত তায়রু ইয়াগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহর প্রতি পাখির মতো তাওয়াক্কুল রাখতে পারো, আল্লাহ জাল্লা শাআনু তোমাদেরকে এমন ভাবে খাওয়াবেন, সকালবেলা পাখিগুলো কেঁদে কেঁদে পিউ কাহার হবে কেঁদে কেঁদে উড়ে উড়ে ঘর থেকে বের হয়, নিট থেকে বের হয়। সন্ধ্যা হওয়ার আগে আগে, তাদের নিড়ে ফেরার আগে আগে আল্লাহ জাল্লা শাআনু তাদেরকে পেট পুরাইয়া খাওয়াইয়া দেয়। তোমাদেরকেও আল্লাহ এভাবে খাওয়াইয়া দিবে। তাওয়াক্কুল নাই আমাদের। তাওয়াক্কুল সৌদি আরব দেখা যায় 11টা 12টা পর্যন্ত গাড়ি চালায়। বললাম তো শায়েখ লিমেজা কেফ সাইয়ারা তাকিফ সাইয়ারা, তোমার গাড়ি থামাইলে তো মিয়া মিয়া রিজিক বাস লাগবে না, কাবলাত জোহর রিজিক তামাম। আর তোকে দরকার হইল রমজান মাস এইভাবে কাপড় দোয়ানো বেছে 3-4 জন বইও হুরা রাত খোলা, কতক্ষণে তরাবি, কতক্ষণে দুরূদ শরীফ, কত হুজুর বেচতে বেচতে লুঙ্গিও ঠিক করে দিতে পাগল হয়ে গেছি। এত এরকম করস কা? আল্লাহ যা দে ঠাসাই দিই রে, 2 দিনে চাইলে কোটের ভাত খাস, এত টেনশন করস কা? এত হাগলস কা? 2 দিনে 1 কোটের চাইলে ভাত খায়, ঠিক নিও তো খালি খাম 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 খাম। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার 70-80 কেজি গোস্ত খাইলে, হরিণের গোস্ত সিটিং এ 1 কেজি 2000 টাকা করে দিলে 1.5 লাখ টাকার গোস্ত, ঠিক নি? হরিণের দিকে সাহায্যে কিভাবে বাম্পার লয় হালুম। হোয়াট মিন্স হালুম? আল্লাহুম্মা লা তুসাল্লিতনি আলা মান ইয়ারহামুকা। আল্লাহ যার প্রতি আমরা দয়া করছি না এর দিকে এই থাপাটা মারিয়েন না, এই কথা কই বাঁশিটা বাজায় ফাঁক করি। পুলিশে যেভাবে বাঁশি বাজায় আসামিরে দুর্বল করে ডর লাগায়, এটা শব্দ মোমাতো। বাঘে এইভাবে হালুম কয় দেয়, বন পর্যন্ত থরথরায় কাঁপে। প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক কইছিল আমারে ফাতরঘাটা, আফসারি সাহেব বাঘের আসল শুরুতে দেখলে কোনো মানুষ বাঁচবে না। 16 হাত 20 হাত এক একটা লম্বা বাঘ, যখন এনে মোস্টা ফাঁকায় বেটকি দিয়ে চোখ গোড়ানি দিয়ে এনে ধাক্কা দিব, মাটিটা সহ কাঁপে। সেখানা তো ইডি কি বাঘ, ইডি তো বেড়াই না কোন রকম আন্নের মতো এসকেরা বেডি বাঁধি রেখছি। হেতে দেখছো তুই হরিণটারে দরিয়ানের টাইগারের মতো রসাটা খাইয়ে, আল্লাহ তো জানে এত কোনো কষাই মশাই নাই। এ দাঁতি ডিন্দি ফাত করে এনে গাওয়ার গাওয়ার করে খাইয়া লাই 70 কেজি গোস্ত খাইছে, ঠিক 1.5 লাখ টাকা। বাঘের কোনো অ্যাকাউন্ট নম্বর আসেনি, এম ক্যাশ আসেনি, এটিএম কার্ড আসেনি। এরে বাঘের খাওয়ায় কে রে? আল্লাহ। বাঘ সিটিং এ কোনো মসজিদ বানায় নোয়াজ হচ্ছিনি তো তুই সিটিং তো হাজবার নোয়াজ হরস, তুই কিল্লে রিজিকের চিন্তা করস। আল্লাহ আল্লাহ শানু তোর রিজিক সময় মতো জায়গা মতো পৌঁছাই দিব। তুই শুধু কাজ কর কাজ কর কাজ কর, তোর রিজিকের দায়িত্ব আমার আল্লাহর হাতে, পরিকল্পনার দরকার নাই। নবীজি কয় আমার উম্মত হায় হায় তাজাওয়াজুল ওয়ালুদ ওয়াল ওয়াদুদ ফাইন্নী উকাসিরু বিকুমুল উমামা। তোমরা বেশি বেশি বিয়া করো, বেশি বেশি তারপরে সন্তান উৎপাদন করো। প্রেমময় মহিলা বিয়া করবা যখন বেশি বেশি সন্তান দিত। আরে আর মিছিলটা হাসর মাঠে বেশি হইলে আটটা কদর বালা লাগবো। তোরা চাচ্ছি নবীর মিছিল বড় চাচ্ছি রে, তো যদি চাস তাহলে বিয়া বেশি করবি, এটা বায়তুনের চা। সন্তান বেশি বেশি করবি। আর মা বোনেরা হিংসুকে আল্লাহ হেতা করে দিছে সিজারের ব্যারাম। আগের মাস আসিরা 18-19 গা বাচ্চা টাচ্চা হইতো, কোনো সিজার মিজার না, ঠিকই না? এমন সিস্টেম করছে ও দুগার হরে নিত হারে না, ঠিক নেই? তাহলে ইনশাল্লাহ কি করবি? বিয়ে করিলে বেলা 10 গা হলো মাইয়ের দরকার, 10 গার দরকার। অজ্ঞা চেয়ারম্যান হইব, অজ্ঞা মেম্বার হইব, অজ্ঞা ব্যবসায়ী হইব, অজ্ঞা কাবার ইমাম হইব, অজ্ঞা আজারি হইব, অজ্ঞা আমির হামজা হইব। 8-10 গা হলো আনের দরকার। আয় কি মরি যেতাম নেই তো নবীর কথা। নবী কয় তোমরা বেশি বেশি সন্তান উৎপাদন করো, আয় রসুলের মিছিলটা যেন বড় হয়, আর লোক বেশি হইব,
আমি একটু বামফাল লইম, শুভেচ্ছার স্বাগতম, রহমতুল্লিল আগমন। এইভাবে নবীজি হাসর মাঠে গরু বান্বিত হবেন। চাস কিনা? আর পরিকল্পনা করবি নি? যদি জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনা তুই করস, তাহলে মরার পরিকল্পনাটা আগে কর। 1 বছরে বাংলাদেশে কোগা মানুষ মরব, এটা জানিনি তো তুই কি জন্ম পরিকল্পনা করো? তোর দায়িত্ব দিছে কে? আল্লাহর রূপ দিয়ে চলে বান্দা, ঠিক কিনা? এটা কুফরি। কোন দি ওয়াজ করো, হিন্দি কইল দোষ, হিন্দি কইল দোষ, সংস্কৃতির বিরুদ্ধে কইয়েন না। এখন না, কোরআনে সংস্কৃতি আছে। আর কিছু বইনেরা কয় যে অকথ্য ভাষা আঙ্গরে কয়, কই আটা কি অকথ্য ভাষা কই? কেন কই নি ওরা? আটা যুবকর করে সুন্দর করে মদিনার রাস্তা আনি টার্নিং লে তা করে জান্নাতের দিকে পৌঁছায়। অকথ্য ভাষা আপনারা না কথা কয়, ঠিক নেই? আর বোনেরা কয় আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলা। ঘুম ভাঙায় বলে মরার কোকিলা। আরা দেখছি অ্যালার্মে ঘুম ভাঙায়। কারণ আমার প্রিয় বোনের কোকিলা ঘুম ভাঙা আলা কেন? ঠিক আছে আম্মাজিরা, এই মুখ দিয়ে এভাবে কণ্ঠে দিয়ে গান গাওয়া যায় আছে? কথা বলেন। আল্লাহ জাল্লা শানু কয়, ও আমার বান্দিরা, ফালা তাখদানা বিল কাওল, তোমরা পিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে মহিলারা কথা বলিও না। এখানে আল্লাহ জাল্লা শানু তাদের কণ্ঠে ব্যারিকেড লাগাইছেন, ট্রাফিক সিগন্যাল বসাইছেন। আল্লাহ কে? দুর্ঘটনা প্রবণ এরিয়া লেখা আছে, স্লো ড্রাইভ, বিওয়ার্ড, দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাক্সিডেন্ট। সৌদি আরবে আছে মাহেল্লা বিশ্বরা, আস্তে চল, ধীরে চলুন। পিচ্ছিল কণ্ঠে কথা বলতে পারবে না। 810 কোটি মানুষের ভিতরে আমার মিয়া বাজার আমার একজন প্রিয়তমার সাথে পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিবে, তার নাম তার প্রাণ সখা স্বামী, ঠিক কিনা? মহিলাদের কণ্ঠ একটু চিকন, আমাদের কণ্ঠ একটু মোটা। স্ট্রোজেন হরমোনের কারণে আমরা একটু মোটা ভাষায় কথা বলি, টেস্টোস্টেরন হরমোনের কারণে তারা একটু চিকন ভাষায় কথা বলে। তাদের কথা আমাদের কাছে সুন্দর লাগে, আমাদের কথা তাহাদের কাছে সুন্দর লাগে। এই সুন্দর লাগাই দিছে কে? যিনি সুন্দরের মালিক, তিনি ব্যারিকেড দিছে। খবরদার, মোবাইলে ফ্রি টক টাইম কথা কইছে, কইবি তো স্বামীর লগে স্ত্রীর লগে তোরা তোরা কথা ক, ঠিক কিনা? আর পরপুরুষের সাথে কঠিন ভাষায় যদি বলে, ভাবি ফারুক ভাইয়া বলে হাইওয়ানিন থেকে এসেছে, দেখলাম একটু আগে। কোথায়? জানি না। কোথায় গেছে? বলতে পারবো না। আই লাভ ইউ নেই হাতে, কয়েক গ্লাস টাইগার খাইব আগে। আর যদি বলে, ভাবি রনি ভাইয়া কোথায়? ও কুতুস্তি রে, আরে বহুদিন পর এসেছিস, একটু জি সিনেমা দেখ, ভাবি তোরে একটু কফি বানাই দিব। এক মধ্যে তারপরে টানেল লগে কারবার ফাইনাল, কথা কয় না, ঠিক নেই? এরকম মায়াবী কণ্ঠে কথা বলার মহিলা আমাদের মিয়া বাজার নাই, দেশের বদনামি করছে। এরকম মা বোন আমাদের কুমিল্লা নাই রে। স্বামীর সাথে কথা কয় যেন হেরে কুত্তা কামড়াইছে। বুড়িকে বেলগত্তু খুলতে লই মিয়া বাজার বিয়েল্লা বাজার করতে যায়, তো বউ উড়ানের দিকে, উড়ান গাঁটার দিকে আসি ঝাড়ু দিতে দিতে, বুড়িকে হামসা ভাইয়ের দিকে চায়, হুতের দিকে চায়, জসিম রে বালাত হুতের দিকে একা তো হিসা তোলা দিয়ে রেখছি রে। আজ যাদের 7 দিন নুন নেই, নাগরেদের দুলতে দুলতে রসিক সাহাবেদের খান খাইতে খাইতে যাহার কি লাগবে জিজ্ঞেছি রে রে কই নুন আনতো। বুড়িকার দিকে হিসা তোলা দিছে, আসমানের জন্য গেছে হিসা। এমনি বুড়িকার তো সাহায় আর ঘেড়ি লাড়ে হাম সবাই তাই না কি করে কিন্তু সাহায়। বুড়িকাও তো আমিল মেস কিনে গেছে, এতে আর কন্মই যাবে বুড়ি ছাড়া। অসহায় মজলুম নিপীড়িত মানুষের মতো বুড়িকা সাহায় রয়েছে। বুড়িকার 2 কথা মাস্তে করে মিয়া বাজারের দিকে দেন। বুড়ি আবার কই রে, আজ তো 7 দিন গোলাল দি ভাত খাই, এটা করতে পারবো নি গোলামের উঠে কয় মাছ আনতো, আবার হিসা তোলা দিছে। এরকম মহিলা আমাদের কুমিল্লা নাই রে। আরে মার খাবাচ্ছে, আয় ঘরে বাইরে বেশ যেতি। আরে মা বোনেরা ভাত খাবাইতো না, আরে চাও খাবাইছি, ফারুকে জিয়ানো রাখছি। এরকম মহিলা আমাদের মিয়া বাজার নাই রে। কিন্তু আমার এই প্রিয় আম্মাজিরা, এ প্রিয় ভাবি সাহেবেরা, বোনেরা, কুমিল্লা শরীফ মার্কেটও গেলে কত সুন্দর করি দোকানে কথা কয়। যাই কাপড় দোকানে যাই, রমজানে বই সাপ্তাহ প্লাজাতে বা বিভিন্ন প্লাজাতে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? ভাইয়ারে মোসাদ্দাদের হরফে তাকফির করে গেলেছে, একটু সুন্দর হুনা যে বললে ভাইয়া কয় না, ভাইয়া কেমন আছেন?
দোকানদারে কয়, আপু বহুদিন পর আপনি এসেছেন। না ভাইয়া এখন সময় পাই না তো, একটু চোখ একদিকে ঠার করে, গেঁড়ি একদিকে লাগায়, চুল একদিকে দোল খায়, লিপস্টিক লাগাইছে দুইটা আরেক রকমের ক্রস করে, হাতে ভাবে লাড়ে, যেন একটা এলোকেশি পাগল বেশি এসেছে, ঠিক কিনা? ও ভাইয়া গত বছর না যে শাড়িটি তুমি দিয়েছো সেটা একটু বেশি একটা ভালো পড়ে নাই, বসে উঠেছে, রেট বেশি হয়েছে, আবার দারুণ এমন একটি শাড়ি দিবে যে শাড়িটা সারা দেশ বিখ্যাত হবে, ভালোভাবে কম রেটে ধরবেন। হ্যাঁ আপু কোনো চিন্তা নেই, আপনি বসেন, একটু স্পঞ্জের মিষ্টি খান, রসমলাই দধি আছে একটু আপনাকে খাওয়াই দিই। ভাইয়া কি যে বলেন, রমজান মাসে তো এসব খাওয়া যায় না। আরে সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়? কি সুন্দর ছিপে ছিপে কথা বলে, ও মদ মাখরাস কালকালা আদায় করি, আর বাড়িতে কথা কয়েছেন হেরি কুত্তা কামড়াইছি, অথচ তার প্রাণ সখা স্বামীর সাথে মিষ্টি ভাষায় হেসে হেসে কথা বললে এটা সোয়াব হইতো, যতগুলা দাঁত বাইর হইতো ততগুলা সোয়াব হইতো, ঠিক নেই? আজকের ওয়াজের হত্য এইভাবে আসি থাকবে, এইভাবে আসোকা, কারণ আফসারি সব ওয়াজ করছে এইভাবে বলে, দাঁত খুলি রাখলে বলে কালির নেকি কালির নেকি কালির নেকি, ঠিক নেই রে? আম্মাজির করে কথাটা কইস, আর তো ডর লাগে। হেরা অশ্লীল ভাষায় এরকম কয় দিয়ে গুণা হয় না, যুবকের করে ধ্বংস করে। আমরা তাদেরকে মদিনার লাইনে আনিয়ে আমরা বলে অশ্লীল ভাষা কথা কই, আর কিছু কিছু বোনেরা কয়, ঠিক কিনা? ঠিক কিনা? আরো কি কিছু কিছু বোনেরা বয়স বিক্রি করে। এই যে কণ্ঠতে তো আমরা পর্দা, আর না ঢাকা, আর না চট্টগ্রাম, আর না চট্টগ্রাম, না চলে আসুন আমাদের মিয়া বাজার ডায়াগনোসিস সেন্টার, আমরা কম খরচে অত্যাধুনিক সেবা দিয়ে থাকি। এতটুকু পুরুষ, আবার মহিলা কয়, হ্যাঁ মা প্রসূতিবিদ্যায় বিশেষ পারদর্শী ডাক্তার তানিয়া সুলতানা। এবার পুরুষও কয়, না প্রবাসী ভাইদের জন্য শুভ খবর, আমরা প্রত্যেক পরীক্ষা নিরীক্ষা 30% লেস দিয়ে থাকি, ডাক্তার অমক তিনি বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত রুগী দেখেন। আর দেরি কেন? না কেন ঢাকা, কেন চট্টগ্রাম, চলে আসুন না আমাদের মেয়ে বাজার। এবার মহিলা কয়, অর্থোপেডিক্স বাংলাদেশে নিয়ে, না কোনো চিন্তা নয়, আমাদের পারিয়া সুলতানা রুগী দেখেন। এরকম মহিলা আমাদের দেশে নাই রে, জায়েজ আসেনি রে। আল্লাহ জাল্লাহ শান তাদের মাথার উপরে ঘোমটা দিয়েছে, চুল ডেকে রাখা, মাথা ডেকে রাখা ফরজ, তাদের বুক ডেকে রাখা ফরজ। ওয়ালিয়াদরিবনা আলা জুয়ুবিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মহিলারা তাদের বুকের উপর তারপরে ওড়না দিয়ে রাখবে, মোটা কাপড় দিয়ে রাখবে, জালবাব পরে রাখবে, যাতে তার বুকের উঁচু নিচু বডি ট্রান্সপারেন্স যাতে বোঝা না যায়, কথা ঠিক কিনা? কিন্তু এখন বোরকা আছে দামি, ওড়না আছে দামি, কিন্তু সতর আদায় হয় না, এটা কবিরা গুনাহ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও মহিলারা যদি 4টা কর্মসূচি পালন করে, আল্লাহ জাল্লাহ শানু তাদেরকে বলবেন, কিলা লাহা দুখুলি মিনাইয়া আবওয়াবিল জান্নাতে শি'তি, যদি 4টা কাজ করে তাকে বলা হবে, ও মহিলা তুমি জান্নাতে যে গেট দিয়ে চাও সে গেট দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। তাদের কাজ কয়টা? আর জোরে 1 নম্বর হইল ইজা সাল্লাতিল মারাতু খামসাহা, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর হইল ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবো। 3 নম্বর হইল ওয়া হাফিজাত ফারজাহা, 100% পর্দা করব। 4 নম্বর হইল আতাত জাওজাহা, স্বামীর সাথে ভালোবাসা আদান প্রদান করবে, স্বামীর অনুকরণ করবে, মহব্বত করবে, ভালোবাসার প্রীতি ডোরে বেঁধে থাকবে। এই 4টা কাজ করলে তাদেরকে বলা হবে, যেই দরজা দিয়ে তোমার মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আমার নবীজির হাদিস খানা আহমদ শরীফে লেখা আছে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আগো আম্মাজিরে 4 কাজ বাদ দিয়া চাকরি বাকরি, গার্মেন্টস, বিদেশ ভ্রমণ, বিদেশে সফর করে, সেখান থেকেও পয়সা কামায়, ঠিক কিনা? আরো কিছু কিছু আমার বোনেরা ক্রিকেট এবং ফুটবল খেলা হয়, বোলিং করে আমার বোনেরা। এরকম মহিলা সারা বিশ্বে নাই রে, জায়েজ আসেনিও। এবার কইব হুজুর এগুলোর বিরুদ্ধে কত কোন দিক কইতাম, আঙ্গরে তো আল্লাহ দায়িত্ব দিছে, কইবাল্লাই আপনারা আঙ্গু উপরে রাগ হইয়েন না। ও আম্মাজি, ও আমার কেউ আছেন মায়ের বয়সী, কেউ আছেন আমার বড় বোনের বয়সী, আপনারা গান বাজনা তরক করে তওবা করে
আল্লাহর রাস্তায় ফিরে আসেন। আপনি দোয়া করেন আপনার কণ্ঠ যদি সুন্দর হয়, আল্লাহ আপনার ছেলে ফেলেদের থেকে ডক্টর আজারির মতো স্কলার দিবেন, কাবার ইমাম দিয়ে দিতে পারে। ও প্রিয় গায়িকারা, আমার বোনেরা, দয়া করে আপনারা তওবা করে চলে আসেন, এটা তো জায়েজ নাই। আমার এক ভাই বয়াতি 50 লাখ টাকা স্যালেজ দিচ্ছে, আবার আরেক হুজুর এক জিগির লই হাতে 1 কোটি টাকা স্যালেজ দিচ্ছে। আহা, কোন পয়গাম্বর স্যালেজ দিচ্ছেন? আপনার কাছে দলিল থাকলে বলে দিবেন এই দলিলে জায়েজ। স্যালেজ তো ইসলামে জায়েজ নাই তো। এইভাবে কি শুরু হয়েছে ইসলামটা লই? আমার ভাইয়েরা কয় গান বাজনা জায়েজ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে কিছু লোকের দেখলেন পুরুষ মহিলারে বিদকুটে ড্রেস পরাইয়া, 2 পিস 3 পিস পরাইয়া, কলজার মধ্যে ফেড়ে রে ফেড়ে, কলজা খুলে ছাটনা ভাঙে। নবীজি কয় জিব্রাইল মান হাউলায়, এরা কারারে জিব্রাইল? নবী এগুলো আপনার পার্টির লোক। হাউলাইল মুগান্নিন ওয়াল মুগান্নিয়াত, আপনার উম্মতের ভিতরে যে সমস্ত পুরুষ মহিলা গান গাইবে, অশ্লীল গান গাইবে, এক গায়ক দল বাদক দলের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। ঠিক নেই? কলজা কি করে? কলজার মধ্যে মারে। প্রত্যেক বাদ্যযন্ত্রের অ্যাকশন কলজার ভিতরে। ঠিক নেই? এই যে ধরেন আপনি যদি হারমোনিয়াম বুকে লন, কেমন? এ হারমোনিয়াম কোলের মধ্যে লই, এবার হারমোনিয়াম টানে আয় আয়, ঠিক নেই? এই হিন্দি টিপি হিন্দি ডাকে আয় আয় আয়, এটা কিন্তু একটা দাদি দেখো কে কে কোথায় কোথায় কোথায়, বুকের মধ্যে বুকের দিকে, বুকের মধ্যে ডোল বাঁধে না, সরি দি ফিডে তো দি ফিডে লিখো দুর্যোগ 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 দুর্যোগ। তারপরে এটা আছে না মেলা, এটা কয়জন কে কে কে, এবার ওই কাঁসার থালের মতো দুইটা আছে, দুইটা ফিডে দর্জন 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 দর্জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা বিজ্ঞানের সাথে মিল আছে। ও প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা গান বাজনা রেখে দিয়ে আল্লাহর দিকে চলে আসেন। চূড়ান্ত আমাদের গানের আয়োজন হবে জান্নাতি। আল্লাহ জাল্লা শানু ইসরাফিলকে বলবেন, ও ইসরাফিল সুর ধরো, প্রতিটা পাতা থেকে বিভিন্ন রকমের সুর সুরে সুরে মোহিত হয়ে যাবে। ঠিক না? কয়ে তাফসীর মাহফিলে আঙ্গো গান বাজনা সব শেষ করছে, খেলাধুলা ব্যাগ টিকিট কাটা বন্ধ। আমরা তো বলি যে তাফসীর মাহফিলে 65টা উপকার, তাফসীর মাহফিলের বরকতে দেশের রহমত নাজিল, কবর আযাব মাফ হয়, আমরা সুখে থাকি, দেশের সম্প্রীতি মহব্বত, দেশের সব কিছু আল্লাহ ভাগ্য উন্নয়ন করে দেয়। ঠিক কিনা? অশ্লীলতা, মদ, গাঁজা, বাল্য বিবাহ, ইয়াবাহা প্রাসার রোধ হয়, পাসার রোধ হয় আমাদের মাহফিলে। ঠিক কিনা? আমি লিখে দিছি, দেশের নোংরামি তারাইল গো তাফসীর মাহফিলে, দেশের রহমত নাজিল করল গো তাফসীর মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসীর মাহফিলে, দেশের যুবক হইয়া গেল ফুলের মতো ভালো গো তাফসীর মাহফিলে। ঠিক না? মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলি, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে হে দলে। এই মন মাতানো পাবলিসিটি শুইনা তরুণ দলি, সাজের বেলায় মাহফিলে ছুটছে দলে হে দলে। কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো, কোরআনের সুদা পিয়ে নাইচা নাইচা চলে গো তাফসীর মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসীর মাহফিলে। মাহফিল শুইনা দক্ষিণ পাড়ার কলি মদ্দির পোলা, গাজা সাইরা খেলা থুইয়া করছে পড়া মেলা। এই মাহফিল শুইনা দক্ষিণ পাড়ার কলি মদ্দির পোলা, গাজা সাইরা খেলা থুইয়া করছে পড়া মেলা। মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো, মুরব্বীদের সালাম বলে মসজিদে 5 বেলা গো তাফসীর মাহফিলে, দেশের নোংরামি তারাইল গো তাফসীর মাহফিলে। ঠিক না? এই যে এতগুলো মানুষ হাত তুলে দোয়া করবে, দেশের সম্প্রীতি, আল্লাহ রিজিক বাড়াই দিবে, গরু ছাগল হাঁস মুরগি কবুতর সকল কিছুতে আল্লাহ রহমত ডালে দিব। ফেরেশতারা রিপোর্ট জমা দিবে, আল্লাহ এত হাজার মানুষ তোমার মহব্বতে এসেছে, কোথায় রে কই যে মিয়া বাজার, কত আজাব তো দিতে চাইছিলাম, এবারে বৈশাখে তো উড়া লাইতাম, ওইটা আজাব, এটা ফত্তার কর দে, সুন্দর করে তাগর রহমতের সাগরে ডোল দে, তাগরে রহমত দিয়াতে। আল্লাহু আকবার। এগুলো জান্নাতের টুকরা। এই মাহফিল চলবে, মাহফিলের প্রতিষ্ঠাতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঠিক কি না? এই মাহফিল প্রথম প্রতিষ্ঠা করতে গিয়ে হুজুর মারি খেয়েছেন সাফা পারবারতে, খাইছেন নি? কিয়ামত পর্যন্ত চলবে। আমার দুলাভাই কিংজম কয়েক মাস আগে বুঝছেন নি ফর্দা রান করছে, ফর্দা পড়তে ইত্য না। আল্লাহ কম মহিলারা না ফর্দা পড়বে, আচ্ছা আল্লাহকে ফাইজলামি করছো তো করে এমন রোগ দিও ভাইরাস দিয়ে দিও বেড়া বেড়ি বেগুন সারা কাগজের ডোঙ্গার ভিতরে হান্দাবি। ফেসবুক শরীফে দেখছেন মুখে হুইসুম করলানি থুচ্ছে একটা রায় এয়ারপোর্ট ব্যাংক বিমা কর্পোরেশন চাকরি বাকরি ব্যাগ জায়গা বেড়া বেড়ি এনে জুমরার ভিতরে হান্দাই শুধু মরিয়া দিয়ে হারা করতেন। আল্লাহ কিরে বলছিলাম বেডিরা না বোরকা ভরতেন তো তোরাও ভরে রয়েছ সারের ডোঙ্গার বোরকা। বাদশাহ কাছে এই কিংজমে চাইছে কোরআন লিখবার লাই, কত বড় ফাইজলামি। এখন তো রোহিঙ্গা খুব অবদোয়া নাই অবস্থা হয়েছে, আর বাইগরে তারা আনা মারিয়ে লেছে 20 লাখের মতো, আর বাইগরে মারিয়ে লেছে আরো 20 লাখ আমাদের দেশে আনি দিছে। আমাদের বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকভাবে তাদেরকে সুন্দরভাবে সেবা যত্ন করতেছে, আশ্রয় দিছে। কথা ঠিক কিনা? এ শীত উইগুরের মুসলমান বেগুন মারিয়ে লেছে সেদিন না যে জুমা হচ্ছে হলুগা। আল্লাহু আকবার। রোডে রোডে চীনের মুসলমান জুমা পড়ে, অনার ভাই সব মসজিদে মসজিদে হান্দা কোডি আর আল্লাহ প্লিজ সেভ আস ফ্রম করোনা ভাইরাস, উই ক্যান নট এনিথিং উইদাউট ইউর প্লিজ আর ও আর ভাই সব আল্লাহ রে চিনছে টাইম আরাই, চিনছে টাইম আরাই, ঠিক না? চিনছে নি? অনার ভাই সব মসজিদে যায় দোয়া কল মরে আঙ্গল লগা আনতে গেছে চাই দে অন ক্ষমতা কাম হইতো না, দোয়া কলমা হইতে সে উদ্যোগ নিয়েছে কোরআন লিখতো। আহা কোরআনের ধ্বংস করে ফেললে। এ বাদশাহ ওয়াক্কাসেও শখ করছে এ কোরআনের ভিত্তি হান্দাই ফেললে, তার দলীয় হুজুর করে দিয়ে দিছে। ওই কিছু গুহুঙ্গিন না কুত্তে আছে না, এ কিছু কিছু কুত্তে দেখবেন বিশ্ব রোড আড়ে আড়ে খালি রোড হুঙ্গে, ঠিক নেই? এ নিজের হুজুরে করে আনি কইও শখ, সব শখ হচ্ছে। আর একটা শখ রয়েছে আন নামান কদের কোরআনের ভিতরে ঢুকাও, হুজুরের হারিয়ে চিন্তা করিয়েন না। বাদশাহ কাছে হুরা কোরআন খা হুড়ি হুজুরেরা বুদ্ধিজীবিত আইসে এক জায়গায় ওয়াক্কা সোয়াদার সিন করিবুল মাখরাজ ওই কুলাজুবিন নাসের ভিতরে বুড়িয়ার নাম ঢুকেছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বাদশাহ ওয়াক্কাসে বাদশাহ যে খুশি হুজুর করে ঠাসে মাল দিছে, খা বিরিয়ানি রোলটা খাইতে খাইতে উঠি যাও ততড়ি আবার খা। তো বাদশাহ হেমিয়া আরবি ন জানলেও সে আনা আছে। বাদশাহ চিন্তা করি রে আফসারি সাহেব তো কিছু কুসুক করিয়ে এমিয়া তো বালা হলা। আর বন্ধু মানুষ আর একদিন কল করছে কথার কথা রে আফসারি সাহেব আর তো এই শখটা পূরণ হয়েছে, আর নগর দলীয় হুজুরেরা আর নাম কোরআনের ভিত্তি ঢুকেছি। অর্থটা কি তাকে কমছে, আমি তো অর্থ বুঝি না। আফসারি সাহেব অর্থ করে ওমা বলুন মানুষের রবের কাছে পানা চাই যিনি মানুষের মালিক, যিনি মানুষের ইলাহ, আর সকল ওয়াসওয়াসা থেকে খান্নাসেরা জিডি দেয়, জিডি আল্লাজি ওয়াসউইসু খান্নাসে কোন দেয় মানুষের অন্তঃকরণে কনভার্টিগুন খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ এবং জিন শয়তান ওয়াল বাদশা ওয়াক্কাস, এবং বাদশা সিটিং ওয়াক্কাসের প্রতারণা তুমান আছে। বাও 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 সব থামি গেছে আর নাম গুলি এলো লাগদন কোরআন এ পর্যন্ত কেউ আল্লাহর কোরআনের লগে বেয়াদবি করি টিকছে নি? সামনের বছর টিকবো নি? এই কোরআনের ঠেলা দিতে যায় নিজে সিদ্ধি হরি গেছে হেরে। আল্লাহ কিয়ামত পর্যন্ত আশিক রাসূল গুণ বার করব, ওই গুণের বরকতে আল্লাহ মাহফিল সিস্টেম করে করা লাইব। ও কাল্লা ফরাদ নগরের মাহফিল ইয়ান 2 দিন আগে বন্ধ ওই ফেনী শহরে। চেয়ারম্যান সাহেব হেমিয়া থানাত বহরিছে, আফসারি সাহেবের যদি মাহফিল করা নাই বহরিছি, পুলিশ টুলিশ যাইতো না, হেমিয়ার কণ্ঠাসায় ওয়াজ করতো। সব সরকারের লোক এত মহব্বত করছে, ইয়ান তুনো আরো 4 গুণ মানুষ দিয়ে কোরআনের আওয়াজ। আল্লাহ এভাবে সিস্টেম করে জিজ্ঞা বাধা দিতে আইব, আল্লাহকে বাচ্চা তুই এ কাম কর, হুজুরেরা বই থাক তুই ওয়াজ চালা, কথা ঠিক না? এডি করে কে রে? কোরআনের লাইট বন্ধ হইবনি আঙ্গ বেলগরের জসিম ঢাকা ইউনিভার্সিটি চান্স পাইছে। 3 বছর পর আব্বারে ফোন দিছে, আব্বা গরিব মানুষ অটো চালান আইয়েন চাইছেন লর্ড কার্জন হলে আই আসি। কি ধারণ
এবার গেছে বাপে খাবার লোবে আব্বা আপনি বাতি নিবে শোন আমি 500 রুমে আসি আজান দিলি ফজর আজান দিলে আপনার জাগাইও নামাজ পড়িয়ে বুড়িয়ে তো 14 গ্রামের মাল তো বুঝতি এতে একটু বিড়ির নিশে আছে ও হুতরে বার করে দি দুয়ার বন্ধ করে আবার বিড়ি ধরা বিড়ি ধরছে নি রে কিনলে কারণের লাই সিরি বিড়ি আল্লাহ দিছে হিসে দিয়েছে সকার শুরু হইল যা বাতি নিবে আল্লাহ হুয়ার 1 2 10 দিছে বাতি নেবে না আয় হায় বুড়কে কিতে রে কবিয়া বাজারে বাতি এখন দিলে নিবি যায় এটা কি বাতি রে আর হলা জ্বালাইলো এবার গোঁজ দি হুয়ার গোঁজ দি খালি ড্যান্সে হুয়ার কাজ তো করতে আছে এবার গামে গোসল কোত্তা টোত্তা খুলি শুধু দাগার মধ্যে লুঙ্গি আটকাই খালি হুয়ার এহাকে আজান দিয়ে লাইছে মুয়াজ্জিনে কয় আসসালাতু খায়রুম মিনান নাওম ওঠো মুমিন মুসলমান ঘুম হইতে নামাজ ভালো ওটা আল্লাহর বান্দারা হুতে 500 রুম তুই দরজা ফেড়ে আব্বা হ্যালো পরীক্ষা দুয়ার খুলছে বলারে নিচাইতে ওরে আব্বা চোখ লাল লাল যেন টাইগার মারিয়েছে কি আব্বা এই অবস্থাতে আব্বা আব্বা করছে ডাকাইতে রুতে আল্লাহ নিয়ে আর ডাকা জানছ এরে তুই কি বাতি লাগাইছ মিয়া বাজার বেলগত তোর আমার বাতি হুঁয়ে নিবে সিধে বাতি সহ হালা দিছে খাড়ার কোনা তুই কি বাতি লাগাইছ না দুয়েছি আগলে গেছে গোসলে গেছে আব্বা এটা হুঁয়ে না বাতি না আব্বা এটা মিয়া বাজারের বাতি নাও আব্বা এটা আর আম্মার বাতি নয় এটা আপনি নিবেশ করতে পারতেন এটার উৎপাদন কেন্দ্র কাপ্তাই সেখানে উৎপাদন হয় সেখান থেকে সুইচ দিলে পুরা বাংলাদেশ এই কোরআনের সুইচ এবং উৎপাদন হাউস হচ্ছে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ রাবিয়া ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন তারা চায় আমি মাওলার এই গ্রন্থকে তারা ফুৎকার দিয়ে নিভাইয়া দিতে আমার কোরআনের আলো তারা নিভাইতে পারবে না কিয়ামত পর্যন্ত এই বাতি জ্বালাইবার দায়িত্ব আমি আল্লাহর হাতে এখন সিন তওবা ইস্তেগফার করতে আছে মুসলমানের ঘরে সুযোগ দেখো তোরা ঠাসাই হর নওয়াজ আস্তে আস্তে করোনা ভাইরাস একটু লাড়া খাইতে আছে মিকাইলে চিন্তা করতে আছে কিতা করবো আল্লাহ কিতা ফোন দেয় তো এই কোরআনের আলো কি বন্ধ হইব নি আর যে সমস্ত আম্মাজিরা গায়ক গায়িকা ভাইরা ও ভাইরা আপনারা তো আমাদের প্রিয় মানুষ 810 কোটি মানুষকে নিয়ে তো আমরা জান্নাতে যেতে চাই আমাদের 150 কোটি মুসলমান 650 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব আমাদের কলিজার ধন হৃদয়ের ধন সবাইকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই আমরা তো আপনাদের দুশমন না প্রিয় বোন কেন আপনারা আমাদের এই কোরআনের বিরুদ্ধে কথা বলেন এগুলো তো মাসআলা আমরা আপনাদেরকে না জানাইলে তো আমরা বিপদে পড়ব আমরা আল্লাহ তো বলবে তোমরা এগুলো বললে না কেন তাহলে গান বাজনা কবিরা গুনাহ কি গুনাহ আম্মাজিরা যে কণ্ঠ দিয়ে পর্দা তরক করে সেটা কি গুনাহ ও প্রিয় আম্মাজিরা আপনারা হচ্ছে স্বর্ণের টুকরা স্বর্ণের খনি আপনারা যদি দুরূদ শরীফ পড়েন বেশি বেশি জিকির আজকার করেন গো আম্মাজি তাহাজ্জুদ পড়েন আল্লাহ জাল্লা শানু আপনার পেট থেকে রাষ্ট্রপতি বাইর করবেন বিশ্ববিখ্যাত ইমাম বাইর করবেন কাবার ইমাম বাইর করবেন এমবিবিএস ডাক্তার বাইর করবেন তারপরে ম্যাজিস্ট্রেট বাইর করবেন মন্ত্রী এমপি বাইর করবেন আপনারা যদি নেককার হন আপনার সোনার দুলালেরাও নেককার হবে কথা ঠিক কিনা আপনাদেরকে অশ্লীলতার জন্য আমার আল্লাহ বানায় নাই আরো একটা কথা কই সময় তো আবার হয়ে গেছে শুনবি নি রে অন্যকে ফিতাবালা কবিরা গুনাহ আল্লাহ জাল্লা শানু কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি কয় মান ইদ্দাইলা গায়রা বিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রা বিহি ফাল জান্নাতু আলাইহি হারাম আমার কোন উম্মত যদি নিজের আব্বা ছাড়া অন্য কাউকে আব্বা বলে ডাক দেয় তাহলে আল্লাহর জান্নাত তার জন্য হারাম কে কয় নবীজি বুখারী এবং মুসলিম শরীফের হাদিস আমাদের আব্বা কয়জন একজন এত কম হইবনি আব্বা আমাদের আব্বা 3 জন কয়জন 1 নম্বর আব্বা হচ্ছে আদম সফিউল্লাহ দিবিতা 2 নম্বর আব্বা মুসলিম মিল্লার ফিতে ইব্রাহিম খলিলুল্লাহ 3 নম্বর আব্বা হচ্ছে মিয়াবাজার জিজ্ঞারু ছিল আমি এই দুনিয়া চোখে দেখছি আমার কলিজার দন জন্মদাতা পিতা কথা ঠিক কিনা ওই উকিল বাপ তো গো 14 গ্রামে তুন প্রোডাকশন উল দিছে উল
উইলবাপ ওর কথা কয় না কতটি আকাম তোরা করছ এটি কত এনছ আফসারি সাহেবের দত্তর মেয়ের উকিলেবি তুই তোর ছেলে বড় ছেলে বাপ দাদা চাচা নানারা আরেক বেড়া আরেক গে উইল দিছে উইলবাপ হালিক কাবাব জায়েজ নাই কবিরা গুনাহ ফালক সন্তানের কত কিছু দিয়ে লাই ভাই ফালক সন্তান তো জবিল ফুরুজ না স্বাস্থ্য ভাই চাচারা ওয়াইন সাফিলা যত নিচে যাক এরা হইব সম্পদের মালিক আঙ্গ লাকসম শরীফ জ্ঞান দিয়ে লাই ফালক সন্তানেরা 1000 কোটি টাকার সম্পদ দিয়ে লাইছে কত বড় গুনাহ আল্লাহর বিধানের উপরে আপনি হাত চালাইছেন আপনারা এই বাক করতেন হাইজলামি করছে কি আল্লাহ জানলে বাক করছে এমনি করে মনে থাকবো নি উইল ব্যাপার করবি নি তো কই দেশে আবার আছে লাইলাতুল গায়ে হলুদ আগে উনছি লাইলাতুল কদর লাইলাতুল বরাত সবে বরাত আর কি অনসি কিতাব আইসা লাইলাতুল গায়ে হলুদ ওর কথা কয় না লাইলাতুল গায়ে হলুদ কোনার হলা মাইয়ারে গায়ে ওলিদ মরিচ ব্যাগ বাড়ি দিতে আছে ভিডিও করে আর ইয়েন্দি বাদ্যযন্ত্র লাগায় আসেনি রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইস্তিমাউল মালাহি ফুসুকুন ওয়াল জুলুসু ফিহা মাসিয়াতুন ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন গো আর এগুলা দিয়ে ফিলিংস নেওয়া বাদ্যের তালে তালে নিজেকে ঢোল দেওয়া ফিলিংস নেওয়া কুফরি তাহলে বিয়ার 2-3 দিন আগে এই যে লাইলাতুল গায়ে হলুদ করছে ড্যান্স দিছে বাদ্যের তালে তালে টুটু করছে বলা মাইয়া তো ইমানে শেষ তাহলে কাফেরের লগে কাফেরের বিয়া হইবনি আপনার নাতির ঘরে যে আরো আসতে নগা হলা মাইয়া হয়েছে এই গুণের নাম জারুগা গো কথা কয় না আরো কিছু জায়গা আছে জসিম লন্ডন যাইবার সময় ভরে সেট কিনে দিছে নোকিয়া বয়ন কতর ভিডিও কল দিও 2 মাস আসিলাম কলজাড়ি যে কতর বাইরে বাল্যকে ভিডিও কল দিও গরগা কফি খাওয়াই দে ইজ্ঞা আছে বেলগর হিজ্ঞা আছে লন্ডন ফকিরে তোর কফি দে ফাতিলের ভিতরে কোয়ার এটা ফাতা কফি কত তোর কফি দে গ্লাসের মধ্যে কোয়ার এটা ফাতা কফি তবে জাল দিছি দনগা কফি 3 বছরের কথা থেকে বাচ্চা কাচ্চা 3 গে হইছে এরপরে একদিন ফারুকে জিজ্ঞায় ভাবি রে কই রে ইয়া জসিমের পরে তো দেই না কয় এতন দাই গেছে কই না এত নই কৃষ্ণবরিয়ান দি কুদ্দুসের লগে হিয়া ন হলো মাইয়া 3 গে কই ঘরে 3 গে কোন আরে 3 গে তো আছে হিয়া ন 3 গে ওই নোকিয়া দি কাম করছে ফারুকিয়া তাহলে কুদ্দুসে যে 3 গে হইলো এ 3 গের নাম কি জারুগা এদের নাম কারণ বর মালিক কে জসিম এ বোর মালিক যেহেতু জসিম রয়ে গেছে কুদ্দুসে যা করছে সব জিনা আর জারুগা ঠিক নিও আয় হায় এটার অর্থ হচ্ছে গৃহস্থের গাবি দেখিয়া সোরাহে দড়ি ফাঁকা হায় এরকম মুসলমান আমাদের সমাজে আসেনি রে তারপরে লাইলাতুল গায়ে হলুদের জারুগা আসেনি রে কব আপনারা এত ভালোবাসি কড়া মাসলাটা কেন দিলেন ওই হুজুরে তো জিজ্ঞাইয়ের কথা ঠিক আছে নি আপনাকে গ্রামের ইমাম সাহেব হতে জানি লইয়েন এভাবে ফিলিংস নেওয়া গানের তালে তালে আর অনেক যুবকেরা শখ করে বিয়া করে তারপরে কনসার্ট অনুষ্ঠান করে গায়ে হলুদ অনুষ্ঠান ও মেহেদি লাইলাতুল মেহেদি ঠিক নিও জারগইব জারগা বুড়িগারে যদি কেউ যারা বুড়িগাও রাচ্চা ড্যান্স দেয় নাতিন হরে 14 গ্রাম মিয়া বাজার কলেজ কত সুন্দর লাগে নাতিন বুড়িয়ারে বুড়িয়া হান খাওয়াই দেয় ওকে দিকে ওকে সাবেন গো আগে তো করি আসছিলাম তোমরা সাইকেলও করে আনছিলাম কৃষ্ণ তো তারপরে অন্ত আর হুতেরা দেখছিনি ধনী এ বিয়ে যদি আজ জাঙ্গ হইতো কাইলে দুগা বেরোর জমা করবো আর যে সুন্দর হুতের বেরো ড্যান্স দেয় নাই নাতকে মিলে জানি রে বুড়িয়া সা আর কলবের রস বাইর আগ করি মনের দুঃখে বুড়িয়া টিকতে নোহারি হান মুদি তো বাজারের দিকে যাবো মিয়া বাজারের দিকে ইমাম সাহেব কি যা রান্না ভাই টেডি কিতা হুজুর ডাক দিয়েছে ওনারা এডন গই কত বড় কাঠটা সিটিং হেতে হুজুর রে মার খাবাই তো আরে রে গরু লেজ লাগে না লেজে গরু লড়ে লেজে গরু লড়ে বলে গরু লেজ লাগে না লেজে গরু লড়ে গরু বুড়িয়া যদি কইতে বোমারা নাতিনেরা মেহমানেরা আর বাড়ির যদি নবীর সুন্নতে খেলাপ কিছু হয় তাহলে কাল্লা বেড় না কোন হুজুরে গরু জমা করবো কোন হুজুরে বিয়ে হড়াইব হয় হে হুজুরের একদিন আর 27-10 দিন যা লাগে ঠিক রে
দেখতেন তারের মতো সোজ হয়ে যেত। বুড়িকে যদি কইতো নাতিরা নাতিরা এ বিয়ে তাই নাই, যে বিয়ে তার নবীরে বেজ্জিতি করে সে বিয়ে তাই নাই যাই কই হোলা মাইয়া বেগুন ফাও দৈত্য নাইনাত করেরা ও দাদা ও আজ্জার আনন্দ মাডিও ওই আনে যাইয়েন না গো, আমরা আর এডি করতাম না, ঠিক না? গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, সিটিং গাজি করে বুড়িয়া, আসলে তার সব সুন্দর লাগে। এভাবে হারামজাদা কি বাড়তি আছে সমাজে না কমের লাগছে? ইডি আর করবি নি, বিয়া নবীজি করছিনি কেনে হেন্নে কেনে, তুই করবি কেনে? কি শুরু করছ এ তোকে এ দেশ এ উকিল বাপ কয় ফালক সন্তানের ওয়াজটা আরেকদিন শুনে সন্তান চুরি করি এনলে কি হয়, তাহলে কয়েক হাজার পাপ কইছি 5টা বল নাই।